তারেক রহমান সাহেব রাষ্ট্রের একটি প্রস্তাবন করতে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্রীয় ক্ষমতা চলবে এবং সাধারণ মানুষ কী ধরনের এই রাষ্ট্রের থেকে সুবিধা গ্রহণ করতে পারবে এখানে উল্লেখ আছে। আমরা আবার বিজ্ঞানকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে। ময়মনসিংহ ৯ নান্দাইল উপজেলা সদরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র অবকাঠামো সংস্কারের ৩১ দফা প্রচার করেন বিএনপি নেতা সাবেক মেয়র FM আজিজুল ইসলাম পিকুল। বিএনপি নেতা ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্যের নির্দেশে তিনির অনুপস্থিতিতে সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে দলবদ্ধ বিএনপি নেতারা প্রচার ক্রিয়ায় অংশগ্রহণ করেন। প্রকাশ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা প্রকাশিত হওয়ার পর থেকে ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্যের নেতৃত্বে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নের হাট বাজার বিশেষ এলাকাসহ গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা বলে জানা যায়। সামনে নির্বাচনী হাওয়া সগরম হয়ে লাগছে জনতার দেহে। যতই দিন পোড়াচ্ছে ততই নেতাকর্মীরা বেপরোয়া হয়ে জনতার দুয়ারে দুয়ারে গণসংযোগ করছে। বিএনপি ছাড়াও জামাতে ইসলাম সহ অন্যান্য কতক দল এরূপ গণসংযোগে অংশগ্রহণ করছে বলে জানা যায়। নান্দাইল পুরান বাজার বাসস্ট্যান্ড শ্রমিক অফিস থেকে শুরু হয় গণসংযোগটি নান্দাইলের প্রধান সড়ক সহ নান্দাইলের আনাচি কানাচি যে সড়কগুলো আছে যেখানে জনতার পদধ্বনি আছে, এমনকি দোকানপাট রয়েছে, সেখানেই নেতাকর্মীরা ছুটে গিয়েছেন, এমনকি তাদের সঙ্গে কথা বলেছেন। শুধু কথা বলেই শেষ নয়, তারা প্রত্যেক জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন ৩১ দফার মর্ম, এমনকি ৩১ দফার মাধ্যমে আগামী বাংলাদেশ কীরূপ হতে পারে সেই কথাগুলিও বুঝিয়ে বলতে দেখা গেছে। আরো মানুষকে জানাইবেন কি করবো, সাধারণ মানুষ কি সুবিধা পাইব, এটা সুবিধা দেন তাহলে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আরো মানুষের জানাইবেন, ঠিক আছে।